2024 সাল শেষ হতে মাত্র 3টি মাস বাকি, কিন্তু এই 3টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটতে চলেছে। 3রা অক্টোবর 2024 নবরাত্রির একেবারে প্রথম দিনেই ন্যায় এবং ফল প্রদানকারী দেবতা শনিদেবের বিশেষ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটবে। অর্থাৎ পূর্ব ভদ্রাপদ নক্ষত্র থেকে রাহুর নক্ষত্র তথা শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী 85 দিন এখানে অবস্থান করবে। আপনারা সবাই জানেন শনিদেব এখন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত বক্রী থাকবে এবং তারপরেই মার্গী হবে। তাই শনিদেব 3রা অক্টোবর দুপুর 12টা 30 মিনিটের পর থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত এখানে অবস্থান করবে। শতভিষা নক্ষত্র হলো 27টি নক্ষত্রের মধ্যে 24তম নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হলো রাহু এবং কুম্ভ রাশিতে এই নক্ষত্রের অবস্থান। বর্তমানে শনি যেমন কুম্ভ রাশিতে রয়েছে, ঠিক তেমন ভাবেই রাহুর এই নক্ষত্রে শনিদেব যখন অবস্থান করবে, শনিদেবের শক্তি আরো বহুগুণ বৃদ্ধি পাবে। শতভিষা নক্ষত্রের অধিপতি যেমন রাহু, কিন্তু রাহুকে পরিচালনা করে বরুণদেব। বরুণদেব হলো জাস্টিস এবং ট্রুথ এর দেবতা। অন্যদিকে শতভিষা নক্ষত্র আমাদের হিলিং পাওয়ারকে অনেকটাই বৃদ্ধি করবে, আমাদের মধ্যকার লুকিয়ে থাকা সত্যকে বের করে আনতে সাহায্য করবে। শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। শনিদেব এই সময়ে শতভিষা নক্ষত্রে প্রবেশ করে বেশ কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে, যেমন মেন্টাল এবং ইমোশনাল হিলিং এই সময় করতে পারে। বেশ কিছু লুকিয়ে থাকা তত্ত্ব আপনার সামনে খুলে যেতে পারে। এই সময় কার্মিক লেসন আপনাকে দিতে পারে, অর্থাৎ আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে পারে। স্পিরিচুয়াল গ্রোথ এই সময় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন যারা জাস্টিস পাচ্ছিলেন না, অর্থাৎ ন্যায় পাচ্ছিলেন না, এই সময় কিন্তু ন্যায় পেয়ে যেতে পারেন। কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাবও এই সময় আসতে পারে। বেশ কিছু সমস্যা এই সময় আপনার মনের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে এই সময় অনেক সময় লেগে যেতে পারে এবং সার্বিক বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। মেডিটেশন, যোগা এগুলো যদি না করেন তাহলে আপনারা মানসিক দিক থেকে অনেকটা পিছিয়ে যেতে পারেন। আপনার মধ্যে থাকা যে নেগেটিভ এনার্জি বা অসত্য তা কিন্তু সবার সামনে বেরিয়ে আসতে পারে। তাই এই সময় আপনারা মানসিক স্বাস্থ্যের প্রতি যত খেয়াল রাখবেন ততটা আপনাদের জন্য ভালো হবে। তাই এই নক্ষত্রে শনির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আগামী 3টি মাস অর্থাৎ 85 দিন কি প্রভাব নিয়ে আসবে আপনার রাশির জন্য তা জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 85 দিন শনিদেবের নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। আপনার রাশির সাপেক্ষে নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত শনিদেব এখানেই বক্রী থাকবে। রাহুর নক্ষত্রে শনিদেবের এই গোচরের পরিবর্তনে আপনাদের জীবনে কতটুকু শুভ বা অশুভ প্রভাব আসতে পারে আসুন জেনে নেওয়া যাক। প্রথমত বলবো, আপনাদের ভাগ্যভাবে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে, মনঃসংযোগের অভাব কিছুটা ঘটতে পারে, আর তার প্রভাব কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক জীবনে কিন্তু চলে আসতে পারে। তাই কর্মের প্রতি অবশ্যই সময় দিন, প্রতিটি কাজ সঠিকভাবে এবং সঠিক সময়ে করুন। সেই সাথে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ শারীরিক সমস্যা তৈরি হতে পারে এই সময় ডাক্তারবাবুর পরামর্শ নিন, প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে শরীরের সমস্যা দূর করুন। বিশেষত পেটের নিচের অংশে কিছু সমস্যা তৈরি হতে পারে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। আপনারা এই সময় যারা নতুন কাজের প্রতি প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বাড়বে। সহজে কর্মক্ষেত্রে উন্নতি নাও হতে পারে, তবে কাজের প্রতি লেগে থাকুন, সময় দিন, তাহলে শনিদেবের পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন। এই সময় সন্তান সংক্রান্ত বিষয়ে বা সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়েও কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবাতে পারে আপনাদের। বক্রী শনি কিছুটা ঠিক আগের ভাবের ফল দেবে। তাই নবমে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন
পরিবর্তনে অষ্টম ভাবেরও ফল আপনি পাবেন। তাই অষ্টম ভাবে কিছুটা নেগেটিভ ফল চলে আসতে পারে, পুরানো রোগ ভোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। যারা কোর্ট কাছারির সমস্যায় ভুগছেন তারা এই সময় সতর্ক থাকুন। ক্রনিক ডিসঅর্ডারের বিষয়ে আপনারা সতর্ক না হলে শারীরিক জটিলতা বৃদ্ধি পাবে। এই সময় গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে এবং ট্রাফিক আইন না মেনে চলতে পারলে আপনারা সমস্যায় পড়বেন। ঝগড়া বিবাদ থেকে যতটা দূরে থাকা সম্ভব এই সময় থাকুন। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ এই সময় শুরু না করাই ভালো। তবে নভেম্বরের মাঝামাঝির পর থেকে শনিদেব মার্গী হবে এবং তারপরে ধীরে ধীরে নেগেটিভ প্রভাব দূর হবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক জীবনে ধীরে ধীরে উন্নতির যোগ দেখা দেবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কিছুটা মিশ্র ফল আপনাদের জীবনে নিয়ে আসবে। এখন আসবো উপায় বা টোটকার বিষয়ে। এই সময় আপনারা শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন। ওং গং গণপতায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ। এছাড়া ভগবান বিষ্ণুর পূজা অর্চনাতেও অত্যন্ত শুভ ফল আসবে। বিষ্ণুর সহস্রনাম জপ করুন এবং শনিদেবের উদ্দেশ্যে আপনারা সরষের তেল দান করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।